এই জন্য আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন বেশি বেশি করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমার সারা জিন্দেগীর সারা দিনের পুরা নফল ইবাদত যতটুকু করি এটাকে যদি 4 ভাগ করে 1 ভাগ যদি আপনার দুরূদ পড়ে কাটায় দেয়, আল্লাহর নবী বলেন এটা তো ভালো হয়, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলতেছেন, হুজুর তাইলে আমার সারা দিনের নফল ইবাদত বন্দেগীর সময়টাকে অর্ধেক অর্ধেক ভাগ করে অর্ধেক দুরূদ পড়ে কাটায় দেয়, অর্ধেক অন্য নফল ইবাদত বন্দেগী করি। আল্লাহর নবী বলেন এতটুকু করলে তো ভালো, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো। সাহাবী বলতেছেন, হুজুর তাইলে 4 ভাগের 3 ভাগ আপনার দুরূদ পড়ে কাটায় দিই, বলে ভালো, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো। সাহাবী বলেন, হুজুর তাইলে 24 ঘন্টার নফল ইবাদত পুরাটাই আপনার দুরূদ পড়ে কাটায় দেই। আল্লাহর নবী বলেন তাইলে তো মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে, তোমার আর কোনো বাধা থাকবে না। বেশি বেশি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা সবাই চাই না? সুপারিশ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইন লাগাইতে হবে। আমার রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন একটা সিস্টেম অনুযায়ী। সেই সিস্টেমটা হলো আমি ওই যে দারুল কোরআন